नमस्कार बंधुरा आध्यात्मिक दर्शन चैनेले आपनादेर सब्बाइके जानाई स्वागत। आशा करछि प्रत्येके भालो आछेन एवं सुस्थो आछे। बंधुरा आपनारा सबाई जानेन सामनेई आसते चलेछे महाशिवरात्रि और এই शिवरात्रि व्रत निये शिव भक्तदेर मध्य प्रचुर उत्साह आछे। तबे এই ব্রতটি খুবই কঠিন একটি ব্রত और এই ব্রতটি ঠিক কিভাবে পালন করবেন তা নিয়ে অনেকের মধ্যে অনেক সংশয়ও আছে। এই মহাশিবরাত্রির তিথিতে কি খাবেন, ভাত বা রুটি খেতে পারবেন কিনা, নাকি সারাটি দিন উপবাস করে থাকতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা স্কিপ না করে মন দিয়ে দেখুন। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভিডিওটি ভীষণ ভালো লাগবে। তাই নিজেদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছু উপকার নিতে পারে। আর সবশেষে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। মহাশিবরাত্রি ব্রত করলে কি খাবেন বা খাবেন না তা নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে জানিয়ে দিই শিবরাত্রি ঠিক কবে পড়েছে। যদিও এই নিয়ে আগে একটি ভিডিও এই চ্যানেলে পোস্ট আছে, তাও কিছু দর্শক বন্ধুদের সুবিধার্থে শিবরাত্রি কবে পড়েছে এবং 4টি প্রহরের সময়সীমা সম্বন্ধে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, মহাশিবরাত্রি পড়েছে 26শে ফেব্রুয়ারি বা 23শে ফাল্গুন বুধবার দিন। এবার একে একে জানিয়ে দিই শিবরাত্রির 4টি প্রহরের সময়সূচি। মহাশিবরাত্রির 4 প্রহরের সময়গুলি হলো: প্রথম প্রহরের পূজা শুরু হবে সন্ধ্যে 6টা 23 মিনিটে এবং শেষ হবে 9টা 30 মিনিটে। দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে রাত 9টা 30 মিনিট থেকে এবং শেষ হবে রাত 12টা 40 মিনিটে। তৃতীয় প্রহরের পূজা হবে রাত 12টা 40 মিনিট থেকে এবং পূজা শেষ হবে ভোর রাত 3টে 40 মিনিটে। আর চতুর্থ প্রহরের পূজা শুরু হবে ভোর রাত 3টে 40 মিনিট থেকে এবং শেষ হবে সকাল 6টা 56 মিনিটে। এইবার আপনাদেরকে জানিয়ে দিই শিবরাত্রির দিন কি খেতে পারবেন। দেখুন বন্ধুরা, শিবরাত্রি ব্রত খুবই কঠিন একটি ব্রত। এই ব্রতটি ঠিকভাবে পালন করতে হলে আপনাদেরকে শিবরাত্রির দিন আগের দিন থেকেই নিরামিষ খেতে হবে। কোনো রকমের আমিষ খাবার খেলে কিন্তু চলবে না। আপনি ভাত বা রুটি খেতেই পারেন, কিন্তু তার সাথে কোনো রকমের আমিষ খাবার কিন্তু চলবেই না। এরপর শিবরাত্রির দিন আপনারা নির্জলা উপবাস করতে পারেন বা আপনাদেরকে নির্জলা উপবাসই করতে হবে। শাস্ত্রে কিন্তু এমনটাই বলা হয়েছে। শিবরাত্রির দিন ভাত বা রুটি খাওয়া তো চলবেই না, তার সাথে আপনারা জলও পান করতে পারবেন না। শাস্ত্রে এমন নিয়মের কথাই বলা হয়েছে। তবে বন্ধুরা, এমন অনেক ব্যক্তিরা আছেন যাদের পক্ষে এই নিয়মটি পালন করা সম্ভব হয়ে উঠবে না। অনেক বয়স্ক মহিলা আছেন, অনেক গর্ভবতী মহিলারাও আছেন বা অনেকেই আছেন যারা নানা রকম কাজের মধ্যে ব্যস্ত থাকেন। তাদের পক্ষে এই নিয়মটি মানা সম্ভব হয় না। তাই তারা সকাল থেকে শুধুমাত্র উপবাস থেকে প্রথম প্রহরের পুজো দিয়ে ফল আহার করে নিতে পারেন। ভগবান কিন্তু ভক্তিতেই তুষ্ট হন। তাই আপনারা যারা এত কিছু নিয়ম মানতে পারবেন না, তারা শুধুমাত্র প্রথম প্রহরের পুজো দিয়ে ফল আহার করে নিতে পারেন। গর্ভবতী মহিলারা যারা আছেন তাদের পক্ষে উপবাস করা একেবারেই সম্ভব নয়। তাই আপনারা ফলের সাথে সাথে শুধুমাত্র সাবুদানার খাবারও খেতে পারেন। কিন্তু তাও আমি এটাই বলবো বন্ধুরা, আপনারা যারা গর্ভবতী আছেন
তারা এই ব্রতটি না করাটাই শ্রেয়। বন্ধুরা দেখুন, শিবরাত্রির দিন কিন্তু যা কিছুই করুন না কেন সারাটি দিন ভগবান শিবের স্মরণ ও মনন করতে হয়। কি খাবেন না খাবেন এই সমস্ত বিষয়ে বেশি চিন্তা না করাটাই ভালো। এই মহাশিবরাত্রির তিথিটি অত্যন্ত ফলপ্রদায়ী একটি তিথি, তাই এই দিনটিকে আপনারা ব্যর্থ যেতে দেবেন না। নিজেদের সাধ্যমতো মন দিয়ে পূজা অর্চনা করুন। এখন প্রশ্ন হচ্ছে, নির্জলা উপবাস আপনারা কতক্ষণ করে থাকবেন? দেখুন, শিবরাত্রির দিন সকাল থেকেই আপনারা উপবাস শুরু করবেন, আর শিবরাত্রির উপবাস শেষ করার সময়টি হলো 4টি প্রহরের পুজো দেওয়ার পরই, অর্থাৎ 27 তারিখ সকাল 6:56 পর। নির্জলা উপবাস আপনারা 4 প্রহরের পুজো দেওয়ার পরই ভঙ্গ করতে পারবেন। তবে উপবাস ভঙ্গ করার পরও আপনারা যা ইচ্ছে তাই খেতে পারবেন না। আপনাদের অবশ্যই করে নিরামিষ খেতে হবে। প্রথমের উপবাস ভঙ্গ করার পর ভগবান শিবকে প্রদান করা প্রসাদ গ্রহণ করতে হবে, তারপরই জল খেতে পারবেন। ভগবান শিবের পূজ্য প্রসাদ গ্রহণ না করে অন্য কিছুই আপনারা মুখে তুলবেন না। মনে রাখবেন, মহাশিবরাত্রি ব্রতটি কিন্তু শুধুমাত্র ভগবান শিবের নয়, এটি ভগবান শিব তথা দেবী পার্বতীরও বিশেষ একটি দিন। কারণ এই দিনটিতেই হর পার্বতীর বিবাহ হয়েছিল। তাই স্বামী ও স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্যে এবং সংসারে সবার সাথেই সম্পর্ক ভালো থাকার জন্যে বাড়ির সকলকেই প্রসাদ দেবেন এবং তারপরেই জল গ্রহণ করে অন্যান্য খাবার গ্রহণ করবেন। খাবারগুলি কিন্তু অবশ্যই নিরামিষ হতে হবে, নচেত শিবরাত্রি ব্রতের কোনো ফলই আপনারা পাবেন না। সংসারে সুখ শান্তি ধন সম্পত্তি বৃদ্ধির জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা আপনার সার্থক হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।